ঈদের ছুটির আগে শিক্ষার্থীদের হাতে সব নতুন বই কি পৌঁছাবে? শিক্ষার্থীরা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলেছে ঈদ উল ফিতরের ছুটি শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু শিক্ষার্থীদের হাতে তারা সব বই তুলে দিতে চায়। তবে এখনো যে পরিমাণ বই ছাপানো বাকি রয়েছে তা ঈদের ছুটির আগে দেওয়া কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য এবং কঠিন। দেখো 2025 সালে তোমাদের সেখানে সরকারি ছুটির তালিকা অনুযায়ী বলেছে ঈদ উল ফিতর ও রমজানে তোমাদের ছুটি শুরু হবে, অর্থাৎ প্রথম থেকে যারা পঞ্চম শ্রেণীতে রয়েছে তাদের প্রাথমিকে অর্থাৎ তোমাদের 26 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের কিন্তু 25 ফেব্রুয়ারি থেকে স্কুল ছুটি শুরু হবে এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে তোমাদের যারা মাধ্যমিক স্কুলে রয়েছে তোমাদের ছুটি কিন্তু 2 মার্চ থেকে শুরু হয়ে যাবে। তো যার কারণে এনসিটিবি কিন্তু তাদের বই পৌঁছানোর প্রক্রিয়াটা নিশ্চিত করেছে। তারা বলেছে তাদের বইটা পৌঁছাচ্ছে প্রথমে তারা প্রেস, তারপরে উপজেলা পর্যায়ে যাচ্ছে, এরপরে শিক্ষা অফিসে যাচ্ছে এবং শিক্ষা অফিস থেকে কিন্তু বইগুলো স্কুল পর্যায়ে পৌঁছাচ্ছে। অর্থাৎ প্রেস গুলোকে ঈদের ছুটির আগেই কিন্তু তাদেরকে সব বই ছাপানোর কাজ শেষ করতে হবে, এরকম নিশ্চিত করতে হবে। তারা বলেছে যে প্রাথমিকের বই অর্থাৎ 27% বই সরবরাহ বাকি, অর্থাৎ 73% বই ছাপানো হয়ে গেছে, কিন্তু মাধ্যমিকের চিত্র কিন্তু উল্টো। সেখানে 17 কোটিরও বেশি বই কিন্তু ছাপানো হয়নি, যা প্রায় 60%-এরও বেশি। তো তবে তারা বলেছে যে প্রেসগুলোর উপর নির্ভর করে কিছু কিছু স্কুলে কিন্তু ঈদের আগেই বই পৌঁছে যাবে। তবে এনসিটিবি কর্মকর্তারা বলেছে ঈদের ছুটির আগে সব বই না দিতে পারলেও অধিকাংশ স্কুলে কিন্তু 5 থেকে 6টি করে বই পৌঁছে যাবে। আর তারা বলেছে যে বাকি বইগুলো ঈদের ছুটির পরে প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে সক্ষম হবে, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের স্কুলে যাওয়া মাত্রই কিন্তু তারা সকল বই পৌঁছে যাবে। তো ভিডিওটি এ পর্যন্ত। আমাদের চ্যানেলে তোমার নিয়মিত সাজেশন, সেই সাথে কিন্তু বিভিন্ন আপডেট নিউজগুলো দ্রুত পেয়ে যাবে। আর সাজেশনগুলো ফ্রিতে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাই তোমরা দ্রুত ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও। আর তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।